জয় হিন্দ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদাত একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই বন্ধুরা। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে আছে ক্লাসে জয়েন হয়ে যাও। ওকে, তো তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে আজকে তোমাদের ক্লাসের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাই তো? এর আগের দিন আমি তোমাদের পার্ট 1 ক্লাস আলোচনা করেছিলাম, আজকে তোমার পার্ট 2 ক্লাস। তো অবশ্যই তোমরা এর আগের ক্লাসটা দেখে নিও, নাহলে কিন্তু তোমরা স্টেপ তোমরা যদি জাম্প করে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো দেখো আজকের ফার্স্ট কি বলছে। তো প্রথমেই একটা কথা বলে দিই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে তোমাদেরকে কোনো একটা বাক্যকে আমাদের এক কথায় বুঝতে হবে যে এইটার মানে কি বলতে চেয়েছে। ওকে, দেখো আজকের ফার্স্ট বলেছে সেমিটারি। আজকের ফার্স্ট যেটা বলেছে দেখো সেমিটারি, এ গ্র্যাভিয়ার্ড হোয়ার দ্য ডেড আর বিউরিড। এ গ্র্যাভিয়ার্ড হোয়ার দ্য ডেড আর বিউরিড মানে কবরখানা বোঝাচ্ছে, যেখানে মৃতদেহকে পুঁতে দেওয়া হয় সেখানকে আমরা কি বলবো? সেমিটারি। ওকে, সেমিটারি। নেক্সট বলছে দেখো কটেজ। কটেজ, এ funeral procession comprising a number of mourners. A funeral procession comprising a number of mourners এর মানে কি বলছে দেখো, যখন আমরা মৃতদেহকে নিয়ে যাই তখন যে প্রসেশনটা হয় মানে পায়ে হেঁটে আমরা যে শোভাযাত্রা করি সেটাকে বলছে কর্টেজ। মৃতদেহকে নিয়ে যাওয়ার সময় আমরা পায়ে হেঁটে যে শোভাযাত্রা করি তাকে বলা হচ্ছে কর্টেজ। ওকে, নেক্সট বলছে দেখো ক্রিমেশন। ক্রিমেশন, দ্য ডিসপোজাল অফ এ ডেড পারসনস বডি বাই বার্নিং ইট টু অ্যাশেস। দ্য ডিসপোজাল অফ এ ডেড পারসনস বডি বাই বার্নিং ইট টু অ্যাশেস। কি বলছে দেখো, মৃতদেহকে পুড়িয়ে ফেলা হয়, মৃতদেহকে পুড়িয়ে যখন ছাই হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলছি? ক্রিমেশন। ওকে, ক্রিমেশন। নেক্সট দেখো কি বলছে, ক্রিমেটোরিয়াম। ক্রিমেটোরিয়াম, দেখো দুটো কিন্তু আলাদা, এটা হচ্ছে ক্রিমেশন আর এখন যেটা বলছি সেটা হচ্ছে ক্রিমেটোরিয়াম। ক্রিমেটোরিয়াম মানে কি বলছে দেখো, এ প্লেস হোয়ার ডেড বডিজ আর ক্রিমেটেড। একটি জায়গা যেখানে ডেড বডিদের কি করা হয়? পোড়ানো হয়, তাই তো? সেটা কোথায়? শ্মশান। শ্মশানকে আমরা কি বলছি? ক্রিমেটোরিয়াম। ওকে, যে একটা জায়গা যেখানে মৃত ব্যক্তিদের পুড়িয়ে ফেলা হয়। ওকে, নেক্সট কি বলছে দেখো, অবিটুয়ারি। অবিটুয়ারি, an account in the newspaper about the funeral of the deceased. দেখো এটা হচ্ছে কি মানে যখন আমরা মৃত ব্যক্তি মরে যায় তার তার মৃত্যু কামনা করে আমরা খবরের কাগজে যে আমরা জানাই যে শোক কামনা করা হবে সেটাকেই বলা হচ্ছে ওকে অবিটুয়ারি। নেক্সট হচ্ছে ইলেচি। ইলেচি, এ পোয়েম অফ ল্যামেন্টেশন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড। ইলেচি, এ পোয়েম অফ ল্যামেন্টেশন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড মানে কি বলছে? প্রিয় মানুষ, সামওয়ান লাভড মানে নিজে কেউ প্রিয় মানুষ মারা গেলে তার সম্বন্ধে পরিতাপ করে যে কবিতা লেখা হয় তাকে বলা হচ্ছে ইলেচি। ওকে, দেখো পোয়েম বলেছে, পোয়েম মানে কবিতা। তো আমাদের প্রিয় মানুষ মারা গেলে তার সম্বন্ধে পরিতাপ করে যে কবিতা লেখা হয় তাকেই বলা হচ্ছে ইলেচি। তো এই এইখানে যে 6টা আলোচনা করলাম এখানের মধ্যে কি তোমাদের কারোর কোথাও সমস্যা আছে?
তোমাদের কারোর কোথাও কি সমস্যা আছে? তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে টপিকটা আমি আলোচনা করছি, এই টপিকটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকে এগুলো খাতায় নোট ডাউন করে নেবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নেবে। ওকে, চলো, আশা করছি এখন পর্যন্ত কারোর কোথাও অসুবিধা নেই। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট বলছে এপিট্যাপ। এপিট্যাপ, ওয়ার্ডস inscribed on the grave tomb in the memory of the one buried. Words inscribed on the grave বা tomb in the memory of the one buried মানে বলছে কবরের ওপর খোদাই করে বা মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে কিছু লেখা হয়। ওকে, কবরের ওপর খোদাই করে মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে যেটা লেখা হয় সেটাকে আমরা কি বলছি? এপিট্যাপ। নেক্সট বলছে মর্চুয়ারি, এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টেম। এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টেম মানে একটি জায়গা যেখানে কি করা হয়? মৃত ব্যক্তিদের রাখা হয় পোস্টমর্টমের জন্য। ওকে, নেক্সট দেখো কি বলছে। মর্গ, মর্গ, এ প্লেস হোয়ার বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন। তো একটি জায়গা যেখানে মৃত ব্যক্তিদের রাখা হয় কিসের জন্য? আইডেন্টিফিকেশনের জন্য, মানে কোনো আত্মীয় পরিজন এসে তাকে আইডেন্টিফাই করবে যে এটা সেই ব্যক্তি কিনা। ওকে, নেক্সট বলছে দেখো আর্ন, এ ভাস used for preserving the ashes of a cremated person. A vase used for preserving the ashes of a cremated person. দেখো, যে পাত্রে মৃত ব্যক্তির ছাই সংরক্ষণ করে রাখা হয় সেটাকে কি বলা হচ্ছে? আর্ন। মানে একটি পাত্র যেখানে কি করা হয়? মৃত ব্যক্তির পুড়ে গেলে যে ছাইটা সংগ্রহ করে রাখা হয় সেই পাত্রটির কথাই বলা হয়েছে। ওকে, নেক্সট বলছে দেখো পোস্টমর্টেম বা অটোপসি। পোস্টমর্টেম বা অটোপসি, মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডি। মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডি এর মানেটা কি বলছে দেখো, কোনো একটা মৃত মৃত ব্যক্তির বা দেহকে আমরা যে মেডিকেল এক্সামিনেশন করি, মেডিকেল যে পরীক্ষা নিরীক্ষা করি, সেটাকেই বলা হচ্ছে পোস্টমর্টেম বা অটোপসি। ওকে, দেখো নেক্সট কি বলছে। ক্যাটাকম্ব, ক্যাটাকম্ব অ্যান আন্ডারগ্রাউন্ড সেমিটারি। আন্ডারগ্রাউন্ড মানে একদম নিচে, একদম নিচের মানে কবরে যেখানে রাখা হয়। নেক্সট বলছে কি মausoleum, mausoleum, a building for tombs, a building for tombs মানে tombs মানে হচ্ছে কবর, কবর করার মানে কবর রাখার জন্য যে বিল্ডিং সেটাকে বলা হচ্ছে মাউজোলিয়াম। ওকে, চলো নেক্সট দেখো, প্রত্যেকে কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করে নিও। ওকে, নেক্সট কি বলছে দেখো। স্কাল্পচার, সেপালচার, এটা হচ্ছে সেপালচার। ওকে, উচ্চারণটা হচ্ছে সেপালচার। এ স্মল রুম বা মনুমেন্ট কাট ইন রক অর built of stone in which a dead person is buried. মানে কি বলছে দেখো, এ স্মল রুম মানে একটা ছোট্ট ঘর, মনুমেন্ট স্তম্ভ, কাট ইন রক যেটা আমরা কি পাথর কেটে তৈরি করা হয়, অর বিল্ট অফ স্টোন বা পাথর মানে পাথর দিয়ে তৈরি করা হয়, ইন হুইচ এ ডেড পারসন ইজ বারিড
মৃত ব্যক্তিদের কবর দেওয়ার জন্য, সেটাকেই কি বলা হচ্ছে, সেপালচার। ওকে, সেটাকেই বলা হচ্ছে দেখো সেপালচার। নেক্সট দেখো অসুয়ারি। অসুয়ারি এ বক্স বা বিল্ডিং হোয়ার দ্য বোনস অফ ডেড আর কেপ্ট। একটা বাক্স বা বিল্ডিং যেখানে কি করা হয়, মৃত ব্যক্তিদের, মৃত ব্যক্তিদের দেখো বোনস, বোনস মানে হাড়, তো মৃত ব্যক্তিদের হাড় রাখা হয়, সেটাকে কি বলা হচ্ছে, অসুয়ারি। ওকে, নেক্সট দেখো ফিলিসিড। ফিলিসিড মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন, মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন, নিজের বাচ্চাকে হত্যা করা, সেটাকে কি বলা হচ্ছে, ফিলিসিড। নেক্সট বলছে দেখো ফোর্টিসাইড। ফোর্টিসাইড মার্ডার অফ এ ফিটাস, মার্ডার অফ এ ফিটাস, ফিটাস মানে ভ্রূণ, ভ্রূণ হত্যা, ভ্রূণ হত্যাকে কি বলা হচ্ছে, ফর্টিসাইড। ওকে, নেক্সট দেখো কি বলছে ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট। ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে কি আমরা প্রত্যেকেই জানি, শিশু, দুধের শিশু, তাই তো, দুধের শিশুকে হত্যা করাকে কি বলা হচ্ছে, ইনফ্যান্টিসাইড। দেখো এটা অনেক মিল পাবে তোমরা, ইনফ্যান্ট এখান থেকে এসেছে কি ইনফ্যান্টিসাইড। ওকে, তো এখান পর্যন্ত কি কারোর বুঝতে অসুবিধা আছে? আশা করছি কারোর বুঝতে অসুবিধা নেই। চলো তাহলে নেক্সট দেখো কি বলেছে, দেখো কি বলছে জেনোসাইড। জেনোসাইড মার্ডার অফ এ রেস, মার্ডার অফ এ রেস জাতি হত্যা, কোন একটা জাতিকে হত্যা করছো, সেটাকে কি বলা হচ্ছে, জেনোসাইড। ওকে, নেক্সট বলছে দেখো সুইসাইড মার্ডার অফ ওয়ানসেলফ, নিজেই নিজেকে হত্যা করছে, সেটা কি বলা হচ্ছে, সুইসাইড। নেক্সট কি বলছে দেখো ম্যাট্রিসাইড। ম্যাট্রিসাইড মার্ডার অফ ওয়ান্স মাদার, মার্ডার অফ ওয়ান্স মাদার, মাদার মানে মা, তো নিজের মাকে হত্যা করা, সেটাকে কি বলা হচ্ছে, ম্যাট্রিসাইড। ওকে, এটা এটা এটাও তোমরা মনে রাখতে পারবে কিভাবে, দেখো মাকে আমরা কি বলি, মাতৃ, মাতৃ বলি, তো সেখান থেকেই দেখো এসেছে ম্যাট্রিসাইড। ওকে, মার্ডার অফ ওয়ান্স মাদার। নেক্সট দেখো কি বলেছে প্যাট্রিসাইড মার্ডার অফ ওয়ান্স ফাদার, মানে নিজের বাবাকে হত্যা করা, এটাও তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। দেখো ফাদার, বাবাকে আমরা কি বলি, পিতৃ বলি, তাই তো, পিতা, পিতৃ বলি, তো সেখান থেকে দেখো এসেছে প্যাট্রিসাইড। ওকে, নেক্সট দেখো কি বলছে প্যাট্রিসাইড মার্ডার অফ ওয়ান্স ব্রাদার, নিজের ভাইকে হত্যা করা, সেটাকে কি বলা হচ্ছে, দেখো প্যাট্রিসাইড। ওকে, প্যাট্রিসাইড মার্ডার অফ ওয়ান্স ব্রাদার। তো কারোর কি বুঝতে অসুবিধা আছে এখন পর্যন্ত? আশা করছি তোমাদের কারোর কোথাও কোনো অসুবিধা নেই। তো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো, গুড নাইট, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।